করো না। তোমার জীবনের যেই অংশটা ইসলাম থেকে বাহিরে সেটা শয়তানের অনুসরণে কাটে, তুমি বুঝো না। গোটা জীবনটাকে ইসলামের ভিতরে ঢুকাও। কাফা উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ জানেন, আল্লাহ জানতেন কিছু বান্দা বলবে ইসলামকে এখানে আইনো না, এই অংশ ইসলামের বাহিরে রাখো। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, গোটা জীবনটাকে ইসলামের মধ্যে ঢুকাও, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে অংশটা ইসলাম থেকে বাহিরে সেটা শয়তানের পদাঙ্ক অনুসারে কাটে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিক আলোচনা আমরা ইনশাআল্লাহ আশা করি আগামী সপ্তাহ থেকে করব। পিতা মাতার হক সম্পর্কে আমাদের আলোচনা চলছে, কিন্তু সাময়িক প্রসঙ্গ নিয়ে মাঝে মাঝে আলোচনা করতে হয়। জনসচেতনতার জন্য মুসলমানদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে সমকালীন কোনো বিষয়ে গুরুত্বের বিবেচনায় আলোচনা করতে হয়। কারণ পবিত্র কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করিয়ে দিন, স্মরণ করালে মুমিনরা উপকৃত হয়, মুমিনদের উপকার হয়। এই জন্য স্মরণ করানোর জন্যই আজকের আলোচনা। আমরা সকলে অবগত আছি, বিশ্বকাপ নামক খেলা শুরু হচ্ছে। এই খেলা সম্পর্কে, খেলার বিধান সম্পর্কে আমাদের আলোচনা হওয়া দরকার। এটা কি জায়েজ না নাজায়েজ, এই সম্পর্কে দলিলের আলোকে, কোরআন হাদিসের আলোকে আলোচনা হওয়া উচিত। বিশ্বকাপ সম্পর্কে বা খেলা সম্পর্কে মসজিদ থেকে আলোচনা করা হলে অনেক সময় আমাদের কিছু ভাই বিরক্ত হন। তারা বলেন সব জায়গায় ইসলামকে কেন টানা হয়, সব জায়গায় ইসলামকে আপনারা টেনে আনেন, এরকম একটা প্রসঙ্গ তারা উল্লেখ করে। এরকম বাক্য শোনা যায় কি যায় না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সব জায়গায় ইসলামকে কেন টেনে আনেন, এই কথাটা কোনো খাঁটি মুসলমানের নয়। কোনো খাঁটি মুসলমান এই কথা বলতে পারে না। এটা কারা বলে? হয়তো অমুসলমান কাফেররা এটা বলতে পারে, অথবা নাস্তিক যে ধর্ম মানে না সেই কথা বলতে পারে, অথবা মুসলমান কিন্তু তার জীবনে ধর্মের ছোঁয়া নাই, ধর্মকর্ম পালন করে না, সে এটা বলতে পারে। অথবা লেবাসধারী মুসলমান আছে না নাই? অথবা ইসলাম বিদ্বেষীরা এই কথা বলতে পারে যে খাঁটি মুসলমান আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআন কিতাব মানে, সে ইসলামকে কেন টেনে আনেন এই কথা বলতে পারে না। কারণ কি? কারণ মুসলমান মৃত্যু পর্যন্ত ইসলাম পালন করতে অঙ্গীকারবদ্ধ, ঠিক কিনা? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তুমি তোমার প্রভুর ইবাদত করতেই থাকো মৃত্যু পর্যন্ত। ছুটি আছে? জোরে বলেন। এই জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার
হুকুম পালন করার ক্ষেত্রে মুসলমান অঙ্গীকারবদ্ধ। মুসলমান কোথাও আল্লাহর হুকুম দেখতে চায় না, ইসলাম দেখতে চায় না, এমনটা হতে পারে না। কারণ হাদিসে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে মুসলমান হওয়া যায়। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সাহাবারা এটা বলতেন, রাসূলুল্লাহ এই দোয়া শিখিয়েছেন। এই দোয়ার অর্থ হলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি সব সময় আমার মালিক আল্লাহকে রব হিসাবে মানি। মানি কি মানি না? কোনো সময় মানি, কোনো সময় মানি না, এমন আছে। ওয়া বিল ইসলামি দীনা, সর্বক্ষেত্রে ইসলামকে পালনীয় ধর্ম দিন হিসাবে মানি। সর্বক্ষেত্রে মানি কি মানি না? ওয়া বিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে, রাসূল হিসাবে মানি কি মানি না? আজ বিশ্বকাপের সময় মানব না নাকি? ইসলাম বিশ্বকাপের সময় নাই, আছে না নাই? এরপরে পবিত্র কোরআনের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আছে, বড় আজব আয়াত। কোরবানির সময় আমরা একটা পাঠ করি, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, তুমি বলো, তোমরা বলো, ইন্নাস সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন কার জন্য, ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি গোটা জগতের রব। কোন একটা অংশের, জোরে বলেন, বর্ডার আছে আল্লাহর, আল্লাহর রাজত্বের বর্ডার আছে, তিনি সব জায়গায় রব। তো আমার নামাজের ক্ষেত্রে, নামাজটা যেমন আল্লাহর জন্য, আমার জীবনটাও কার জন্য? তো জীবনের এই অংশ ইসলামের বাহিরে কেন থাকবে? গোটা জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, গোটা জীবন, আমার মরণ কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। কোনো অংশ বাদ রাখা যাবে না। সূরা নাহলের 89 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ও নবীজি, আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব বিষয়ের আলোচনা এটাতে আছে। কোনো আলোচনা বাদ আছে? তো কোনো প্রসঙ্গকে বাদ কেন রাখতে চায় মানুষ? তিবিয়ানাল লিকুল্লি শাইইন, মানুষের কিয়ামত পর্যন্ত সব বিষয়ের আলোচনা, বিধিবিধান এখানে রয়েছে। কোনোটাকে বাদ দেওয়া যাবে না যে এখানে কেন ইসলামকে আনেন, এটাকে ইসলাম থেকে একটু বাহিরে রাখেন, বাদ দেওয়া যাবে? জোরে বলেন। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহর কাছে একটাই কবুল, একটাই গ্রহণযোগ্য, নাম কি? জোরে বলেন, নাম কি? এটা জীবন ব্যবস্থা। এটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। হজ, যাকাত, নামাজ, রোজা এটা মৌলিক ইসলামের ভিত্তিমূলক বিধান, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাই ইসলাম, আর কোথাও ইসলাম নাই এমন নাকি? এটা জীবন ব্যবস্থা। আদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই জীবন ব্যবস্থা আল্লাহর কাছে একমাত্র একটা। কোনটা? জোরে বলেন, কোনটা? সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমার জীবনের যেই অংশটা ইসলাম থেকে বাহিরে সেটা শয়তানের অনুসরণে কাটে, তুমি বুঝো না। গোটা জীবনটাকে ইসলামের ভিতরে ঢুকাও। কাফা উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ জানেন, আল্লাহ জানতেন কিছু বান্দা বলবে ইসলামকে এখানে আইনো না, এই অংশ ইসলামের বাহিরে রাখো। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা, গোটা জীবনটাকে ইসলামের মধ্যে ঢুকাও, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে অংশটা ইসলাম থেকে বাহিরে সেটা শয়তানের পদাঙ্ক অনুসারে কাটে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। এরপরে সূরা বাকারা 107 নম্বর আয়াত, সূরা মায়েদা 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান জমিনের, গোটা আসমান জমিনের রাজত্ব, মালিকানা, কর্তৃত্ব কার হাতে? জোরে বলেন। কোন অংশ বাইরে? ব্রাজিল বাইরে, আর্জেন্টিনা বাইরে, গোটা আসমান জমিনের কর্তৃত্ব, এর মধ্যবর্তী সব কিছুর রাজত্ব কার হাতে? তো আল্লাহর রাজত্বের বাহিরে আপনি কি চান? আল্লাহর কর্তৃত্বের বাহিরে আপনি খেলাটাকে রাখতে চান? আজব বিষয়। আল্লাহর হুকুমের বাহিরে খেলাটার মধ্যে আল্লাহর হুকুম টাইনে আইনেন না ভাই। সব জায়গায় খালি ধর্মটা নেই। রাজত্ব কার? গোটা আসমান জমিন সব কিছুর মালিকানার রাজত্ব একমাত্র কার? সূরা বাকারা 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ জানেন কিছু মানবে, কিছু মানবে না। মন মতো যেটা যতটুকু মনে চায় অতটুকু মানবে, যেটা মন চায় না ওটা ইসলাম থেকে বের। আল্লাহ জানেন এটা ইহুদিদের খাসলত ছিল। কাদের খাসলত? জোরে বলেন। ইহুদিদের খাসলত, যেটা ভাল লাগে ওইটা মানে, আর যেটা মনে ধরে না ওইটারে বাদ দিয়া দেয়। ধর্মের মধ্যে নিজে হস্তক্ষেপ করতো ইহুদিরা। আমাদেরকে আল্লাহ বলছেন কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। এমনটা কেন করছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এই কাজ করে তাদের প্রতিদান, তাদের সাজা কি জানো? খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান, অপদস্থতা, বেইজ্জতি, অপমান, অপদস্থতা। গোটা বিশ্বের মুসলমানদের অপমান, অপদস্থতার শেষ নাই। গোটা বিশ্বের মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া ইহুদ আর খ্রিস্টানের গোলামি করে, মুসলমানকে পিটাচ্ছে, মুসলমানকে মারছে, মুসলমানের ভূমি দখল করছে, মুসলমানদেরকে উদ্বাস্তু বানাচ্ছে। কোটি কোটি মুসলমান উদ্বাস্তু। পৃথিবীতে কোনো জাতি এত সংখ্যক
উদ্বাস্ত নাই, ভূমিহীন নাই। গোটা একটা দেশের আরাকানের সমস্ত নাগরিক বের করে দিছে, মেরে কেটে জ্বালিয়ে পুড়িয়ে টুকরো টুকরো করে বাস সাগরের মধ্যে ফেলে দিছে। ওরা ছাত্রাইয়া কোনো রকম বাংলাদেশে আসছে। বাংলাদেশে প্রায় 18 থেকে 20 লাখ রোহিঙ্গা আছে। অপমান, অপদস্থতা। সিরিয়াতে যখন ইচ্ছা তখন বোমা মারছে, ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হিন্দুস্তানে যে কি করবে আল্লাহ জানে। কয়েক হাজার মুসলমান বাংলাদেশের বর্ডারে এখন 0 পয়েন্টে, এইদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়, খাবার নাই, পানিও নাই, মলমূত্র ত্যাগের জায়গা নাই। হাজার হাজার মুসলমান বর্ডারে। আর ওই পাড়ের থেকে হুমকি দেওয়া হচ্ছে শুধু আসাম আর বাংলা অঞ্চল থেকে কোটি কোটি মুসলমানকে পুশিং করা হবে। কোটি কোটি। অপমান, অপদস্থতা। কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। খেলারে বাহিরে রাখছে, এখন ফুর্তির সময়। মুসলমানরা গেলে যাক, মরলে মরক, ফিলিস্তিন মাটির সাথে মিশছে, আমাদের কি? আমরা তো পতাকা বানাবো বিধর্মীদের। জমি বিক্রি করে পতাকা বানায়, পাগল নাকি? আহা, পৃথিবীতে এরকম আত্মবিস্মৃত জাতি আর নাই। নিজের স্বার্থ ভুলা এই রকমের মানুষ, এই রকমের জাতি আর নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এটা চলবে না। যদি এমনটা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এমনটা যারা করবে তাদের প্রতিদান, পরিণতি হলো দুনিয়াতে অপমান, অপদস্থতা, ইজ্জত নাই, সম্মান নাই। মুসলমান মানি সন্ত্রাসী, মুসলমান মানি জঙ্গি, মুসলমান মানি ভয়ঙ্কর, মুসলমান মানি যাকে বিনা বিচারে গণহত্যা করা বৈধ। শুধু হত্যা না, গণহত্যা। লক্ষ লক্ষ নাগরিক মেরে ফেলবে, কোনো জবাবদিহিতা নাই। এই হলো মুসলমান। এটা হলো দুনিয়ার অপমান, অপদস্থতা। এটা কি শেষ? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এটা শেষ নয়। কিয়ামতের দিন কঠিন আযাব আছে, আছে না নাই? কঠিন আযাব কিয়ামতে অপেক্ষা করছে। এটাই শেষ নয় যে বাস কিছু অপমান, অপদস্থতা না। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি করছো আল্লাহ অবগত আছেন, আছে না নাই? আল্লাহ কি গাফেল? জানেন না আল্লাহ, বুঝেন না? আপনি কি করছেন আল্লাহ জানে না? হ্যাঁ, আপনার মনে মনে কার সমর্থন, খেলার ব্যাপারে কতটুকু উৎসাহ, এটা আল্লাহ জানেন না। জানেন না? জানেন না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আসুন, ইসলাম সব জায়গায় আছে না নাই? এই কথা বলা যাবে যে ইসলামকে কেন টেনে আনেন? জোরে বলেন। এই যে খেলবে 4 বছর পর পর ফিফা ওয়ার্ল্ড কাপ, আবার কয়েকদিন পর পর T20 বিশ্বকাপ, আরও কত নাম জানি না, এমন কত কিছু আছে খেলা। এগুলো চলবে, এগুলো ইসলামের বাহিরে। মুসলমান যা খুশি তা করবে, এতে না ইসলামের মধ্যে আছে? ইসলামের বিধান আছে না নাই? জোরে বলেন। সব কিছু কোরআনে আছে। কোনোটা কোরআনে যদি অস্পষ্ট থাকে বা সংক্ষেপে থাকে, সেটাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন, ব্যাখ্যা করেছেন, বিস্তারিত আলোচনা করে সেটাকে পূর্ণ বিধান দিয়ে গেছেন। কোনোটা এমন নাই যার বিধান নাই। আমি 2 নম্বর আলোচনা করব, এই খেলার মধ্যে সময় নষ্ট হয় কি হয় না? জোরে বলেন। সময়ের কত দাম? সময়ের মূল্য বোঝানোর জন্য
আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এবং এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন সূরাতুন নিসা আয়াত নম্বর 103। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময়ে বান্দাদের উপর ফরজ করা হয়েছে। সময় নির্ধারণ আছে না নাই? সময়ের দাম আছে না নাই? আল্লাহর কাছে দাম আছে। এই জন্য নির্দিষ্ট সময়ে পড়লে কবুল, নির্দিষ্ট সময়ের আগে পড়লে হয়ই না, নির্দিষ্ট সময়ের পরে পড়লে কঠিন শাস্তি হয়, কাজা হয়। সময়ের দাম আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কোন সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। বুখারী মুসলিম সহ সব কিতাবে আছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন আমল সবচাইতে প্রিয়, কোন আমল সবচাইতে পছন্দনীয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আসসালাতু আলা ওয়াক্তিহা। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহ দেখতে চান বান্দা কতটা সময়ের গুরুত্ব দেয়। আজান হয়েছে, জামাত হবে, সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে জামাত দাঁড়ায় যায়। নির্দিষ্ট সময়ের পরে এক মুহূর্ত কারোর জন্য অপেক্ষা হয় না। আপনি সেই সময়ের মূল্যায়ন করে কতটুকু মূল্য দেন, কতটুকু সময় মতো আসেন, এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ঈমানের পর সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আলহামদুলিল্লাহ বলেন। সময় মতো নামাজ আদায় করব, জামাতের সাথে পড়ব। আমার গোটা জিন্দেগি ইবাদতের জন্য, নামাজের জন্য, এটা যেন বোঝা যায়। ব্যবসার জন্য না, যে ব্যবসা করতে করতে নামাজ পিছায় ফেললাম, অন্য কোনো কিছুর জন্য না। আমার জিন্দেগিটা নামাজের জন্য। নামাজের জন্য ব্যবসা পিছায় গেল, নামাজের জন্য কাস্টমার ছুটে গেল, অসুবিধা নাই। নামাজ সময় মতো পড়তে গিয়ে কিছু লস হয়ে গেল, আল্লাহ দেখছেন কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সূরাতুল আসর নামক পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা রয়েছে, সূরাতুল আসর। আসর মানে সময়, আসর মানে আসরের নামাজ, যেমন আসর মানে সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে সূরাতুল আসরে আসরের কসম করেছেন, সময়ের শপথ করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের শপথ। পৃথিবীর সমস্ত মানুষ সময়ের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। সময়ের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। সময় কাজে লাগানোর ক্ষেত্রে সবাই লসে আছে। আপনার কাছে কোটি টাকা আছে কিন্তু খোয়ায়া যাচ্ছে, তাইলে আপনি লসে পড়ে গেলেন। চোরে নিয়ে যাচ্ছে, ডাকাতে নিয়ে যাচ্ছে, ঠকবাজ বাটপাররা নিয়ে যাচ্ছে, কোথাও হারায়া যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই টাকাগুলো যেমন লস হইল আপনার, আপনি সদ্ব্যবহার করলেন না। আপনার এই সময়টা হলো হায়াত, সময়টা হলো জীবন। আপনার সময় মোবাইলে, আপনার সময় অযথা কাটলো, আপনার সময় খেলা দেখে কাটলো। আল্লাহর কসম, আল্লাহ নিজে বলছেন কসম করে, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের ক্ষেত্রে মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। কোনো মানুষ বাদ নাই। আল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষ। অন্য কোনো কিছুর ক্ষেত্রে এতটা ক্ষতিগ্রস্ত না। সব মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, হয়তো কিছু মানুষ হয়, কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু সময়ের ক্ষেত্রে আল ইনসান, আলিফ লাম দিয়ে সমস্ত ইনসান বোঝানো হয়েছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের ক্ষেত্রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সময় হইল মানুষের, সময়গুলো হলো মানুষের জীবন। দিনগুলো, মিনিটগুলো, ঘন্টাগুলো হলেন আপনি। আপনার পরিচয় হলো আপনার হায়াত। আপনার সময়টাই আপনার জীবন, আপনার জীবনের মূলধন। একটা মিনিট, একটা সেকেন্ড, একটা দিন চলে গেলে আর জীবনের কোনো দিন ফিরে আসে না। আসবে? জোরে বলেন।
আমার উস্তাদ হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সর্বশেষ তিনি শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন ছিলেন, বড় আল্লাহওয়ালা। মাঝে মাঝে আসরের নামাজের পর বিকাল বেলায় হজরতের কাছে আমি যাইতাম, মহব্বত করতেন। একদিন আসরে পরে গেলাম, সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আজকে কি বার? আমরা বললাম, হজরত আজকে বুধবার। তিনি বললেন, আজকে কি মঙ্গলবার না? আমরা বললাম, না মঙ্গলবার না। কই দেখো, ভালো করে দেখো। আমরা প্রথমে মনে করলাম আমাদের ভুল কিনা, কিন্তু দেখলাম যে না, আমরা ঠিক বলেছি, আজকে আসলেই বুধবার। হজরত ক্যালেন্ডার দেখে দেখলেন মঙ্গলবার। দেখে আফসোস করা শুরু করলেন, আহা, আমার হিসাবে তো আজকে আমি মঙ্গলবার ধরে রাখছি, আজকে যে বুধবার। আমার জিন্দেগির একটা দিন আমার হিসাবের বাহিরে চলে গেল। এবং বারবার তিনি আফসোস করছেন, বারবার আফসোস করছেন, আহা, আমি তো আজকে মঙ্গলবার ধরেই আমার কার্য নীতি বা আমার যে কাজগুলো ছিল সবগুলো আমি সেইভাবেই সুশৃঙ্খলভাবে করব বলে মনে করেছি। কারণ আজকে এক বুধবার, অর্থাৎ একটা দিন আমার জীবন থেকে চলে গেল, আমার হিসাবের বাহিরে, আমার অজান্তে একটা দিন রয়ে গেল। খুব আফসোস করলেন, খুব। আপনার আমার জীবনের কত মাস, কত বৎসর, জিন্দগির কত সময় নষ্ট হয়েছে, কোনোদিন তো আফসোসও করি নাই। খেলা দেখে সময় নষ্ট করা যাবে? জোরে বলেন, নষ্ট করা যাবে না। খেলা দেখবো না ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। একটা হাদিস শুনাই, বিশ্বনবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো পাঁচটা বিষয় আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামি, যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কিসেকে? জোরে বলেন। হ্যাঁ, বুড়া মানুষদেরকে জিজ্ঞেস করেন, জীবনটাই কষ্টের তাদের। হাঁটুতে ব্যথা, গিরায় ব্যথা, মাথায় ব্যথা, চোখে দেখে না, কিডনিতে আগের মতো কাজ করে না, পেশাব বেশি, পায়খানা বেশি, কাশের লগে কাপড় চোপড় অপবিত্র হয়ে যায়, মানে শরীরের কোনো স্টেশন নাই। জিজ্ঞেস করেন আপনি, ওনারা আফসোস করে, আরে যৌবনটা আর ফিরে আসবে না। আর আপনি আমি জওয়ান, আমাদের কাছে আমাদের যৌবনের মূল্য নাই। রাসূলুল্লাহ বলেন, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, নবীজি বলেন, তোমার সুস্থতার মূল্যায়ন করো। তোমার অসুস্থতা আসার আগে অসুস্থ হইয়া বিছনায় পড়ে যাওয়া। এখন সুস্থতা আছে, মসজিদে আসতে পারো, আসো না। অসুস্থ হইয়া বিছনায় পড়ে যাবা, তখন কাঁদবা, আরে একটু সুস্থ হইলে মসজিদে যাইতাম, আর সুস্থ হচ্ছ না। দিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সামর্থ্য আছে, অর্থ আছে, তোমার অভাব আসার আগে আগে অর্থের মূল্যায়ন করো। লাখ লাখ টাকা হজ করে না, এখন টাকা শেষ করে, হ্যাঁ হজটা করতে পারলাম না, আফসোস করে। আছে না নাই? ও মুমিন মুসলমান, ব্যস্ততা আসার আগে আগে অবসরের মূল্যায়ন করো। ব্যস্ততা এসে যাবে, আর পারবা না, এমন ব্যস্ত, আহা, নিঃশ্বাস ফেলানোর সময়। এইভাবে পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে হবে। এখন সময়, আল্লাহকে ডাকবো, ইবাদত করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা প্রশ্ন করবেন, হুজুর খেলা হালাল কিনা হারাম? মনে রাখবেন, তিনটা শর্তে খেলা হালাল। কয়টা শর্তে? আমার সামনে অনেক হাদিস আছে, বলার সময় নেই। তিনটা শর্তে খেলা হালাল হতে পারে। কয়টা শর্তে? এক নম্বর শর্ত হলো শারীরিক উন্নতি। আপনি খেলতেছেন, একটু শরীর চর্চা হবে, একটু ব্যায়াম হবে, শুধু এই উদ্দেশ্যে খেলতেছেন, ঠিক আছে। দুই নম্বর, খেলার মধ্যে কোনো হারাম বিষয় না থাকে, কোনো হারাম বিষয়। দুই নম্বর শর্ত, কঠিন শর্ত। যদি কোনো খেলার মধ্যে হারাম বিষয় থাকে, ওই খেলা হারাম হয়ে যায়।
কোনো খেলার মধ্যে যদি কুফুরি বিষয় থাকে ওই খেলা কুফুরি হয়ে যায়। যেই খেলার মধ্যে পতিতাবৃত্তি গোটা বিশ্বের সমস্ত পেপার পত্রিকায় আসছে, যে অঞ্চলে খেলা হবে সে অঞ্চলে সারা বিশ্বের বেশ্যারা এসে ভিড় করেছে এবং বেশ্যারা সাক্ষাৎকার দিচ্ছে যে আমার একদিনও ফাঁকা নাই, আমার প্রতি ঘন্টার মূল্য এত এত ডলার। বেশ্যারা সাক্ষাৎকার দিচ্ছে। লজ্জা শরম থাকা দরকার মুসলমানের। ওই শহরে এইডস ছড়াবে, এইডস। এই জন্য ফ্রিতে কন্ডম বিতরণ হচ্ছে, কন্ডম ফ্রি। জায়গায় জায়গায় শত শত কন্ডম রাখা যেন এইডস না ছড়ায়। যার মন চায় কন্ডম তাড়াতাড়ি করে নিয়ে ফ্রি কন্ডম সাপ্লাই দিচ্ছে। লজ্জা করে না? এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত অমানুষ জানোয়ারদের খেলা দেখতে লজ্জা করা দরকার না আমাদের? একটা জানোয়ার তো এরকম প্রকাশ্যে সাক্ষাৎকার দেওয়ার প্রশ্নই আসে না যে আমি জেনা করি। কুত্তার কাজ করে, কুত্তার বুঝ থাকলেও কুত্তার রাস্তাঘাটে এই কাজ করতো। সারা বিশ্বের সমস্ত যে কি বলে উলঙ্গ তারকা, ওরা ওখানে ভিড় করছে। আহা, এরপরে গোটা বিশ্বকাপটা হলো জুয়া। এই বিশ্বকাপটা খেলা জুয়া। এই খেলাকে কেন্দ্র করে জায়গায় জায়গায় জুয়া। এই লোকটা আজকে এতটা গোল করবে, এটার উপর জুয়া। কথা বুঝেন নাই? এতটা ছক্কা মারবে, এটার উপর জুয়া। কি বলবো আর, গোটা খেলাটা জুয়া। আর ফুটবল খেলা হইলে হাফ প্যান্ট পরা ফরজ। আপনারা কি জানেন হাঁটুর উপরে কাপড় উঠানো এটা হারাম? লান আল্লাহুন নাযির ওয়াল মনজুর ইলাই। যে দেখায় খুলি রাখলো সতর, তার উপর আল্লাহর লানত, অভিশাপ। আর যারা সেই দিকে তাকাইলো সবাই অভিশপ্ত। কয়টা বলবো, বলার সময় নেই। সর্বশেষ, খেলা হালাল হওয়ার জন্য তৃতীয় শর্ত, এই খেলার মধ্যে কোনো অপচয় থাকবে না। অপচয় আছে না নাই? জোরে বলেন। কত পাগল জমি বিক্রি করতেছে পতাকার জন্য। কয়েক কিলোমিটার পতাকা বানাইয়া সে জমি টমি বিক্রি করে পেপারে নাম আসছে। আর পেপারওয়ালারাও, সাংবাদিকরাও নাম, কার নাম দিবে, কাকে প্রসিদ্ধ করবে, এটার কোনো নিয়ম নীতি নাই। কেউ যদি এক মন হাগে, কথা বুঝেন নাই, আর কয় যে আমি সারা বিশ্বে এত হাগা কেউ হাগে নাই, আমি যত হাগা হাগলাম, তো ওর নামও কোথায় উঠে যাবে? গিনিস বুক উঠে যাবে। কোন জিনিসটা প্রচার করতে হয় এটাও জানে না। মুসলমানের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে? সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াবো না। এই অভিশপ্ত খেলা দেখে নিজে অভিশপ্ত হব? জোরে বলেন। আমরা ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। আমাদের কারো ছাদে এই কুলাঙ্গারদের পতাকা লাগবে না। স্বাধীন সার্বভৌম দেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের নজরানা দিয়ে যেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময় যেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জিত হয়েছে, সেই স্বাধীন দেশে অন্য কোনো কাফের বেঈমানদের পতাকা উঠবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকার, এগুলোকে অন্তর থেকে ঘৃণা করার, প্রত্যাখ্যান করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।